সেই শেখ হাসিনা ভারতে বসে এখনো পর্যন্ত উস্কানি দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সরকার ভারতের সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে এই আলাপের মধ্যেই এখন পর্যন্ত যেতে পারেনি। মানুষের ভোটাধিকার হরণ করেছে, কারা নির্বাচনের নামে তামাশা করেছে, কারা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের জীবনকে নরক বানিয়ে ছেড়েছে, এই আওয়ামী লীগের পরিচয় বাংলাদেশের মানুষ সকলেই জানতো। আর জানতো বলেই জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষেরা তারা জীবন দিতে কার্পণ্য বোধ করে নেই, তারা রাস্তায় এসেছে, জীবন দিয়েছে। তারা চেয়েছে স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে যেন সরে যেতে হয়, এবং বাংলাদেশের মানুষের জায়গায় সফল হয়েছে। এমনও কোনো হীন অপরাধ নাই যা সংঘটিত হয়নি। আয়নাঘরের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে জারি করেছিল, শুরু করেছিল কিন্তু এই আওয়ামী লীগ। তার সবটা আমাদের সামনে এখনো প্রকাশ্যে আসে নাই, কিন্তু আমরা জানি না, আমাদের ভিকটিমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে কতটা মানবেতর, কতটা কষ্টকর অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়নাঘরের জীবন তাদেরকে অতিবাহিত করতে হয়েছিল। অতএব বাংলাদেশে অপরাধ শুধুমাত্র হত্যাকাণ্ড না, অপরাধ শুধু গুম না, বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার, তার কোনো কিছুই কি গত 16টা বছর এই বাংলাদেশের মানুষের অবশিষ্ট ছিল? 14 সালের নির্বাচন হলো, 18 সালের নির্বাচন হলো, 24 নির্বাচন হলো, একটা নির্বাচনও এই বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড কোনো কিছুই ছিল না। কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কিছু বাংলাদেশে স্থির অবস্থায় ছিল না। জায়গাটা আছে যে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এটা যদি আমাদেরকে সম্পূর্ণ করতেই হয়, দেশীয় যত ব্যবস্থাপনা আছে সেগুলোকে কাজে তো লাগাতেই হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং তাদের যারা দোসররা আছে, সাঙ্গপাঙ্গ যা আছে, সবার বিচার দাবি করতে হবে। সরকার যদি সরকারের জায়গা থেকে দায়িত্বশীলভাবে দাবির কথাটা উত্থাপন করে, তাহলে জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ হই। সরকার যদি অপারগতা প্রকাশ করে, তাহলে অবশ্যই ব্যক্তি উদ্যোগে হলেও নাগরিকদের মধ্য থেকেই, জনতার মধ্য থেকেই আন্তর্জাতিক অপরাধে আমাদেরকে যাওয়ার রাস্তা আমাদেরকে খুঁজে নিতে হবে। আর একটা কথা বলি, গোটা দুনিয়া জুড়ে ডেথ পেনাল্টির বিষয়ে অনেকগুলো কথা আছে, অনেকগুলো কন্ট্রোভার্সির জায়গা আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা যারা দেখেছে, তাদের চোখের সামনে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, বাসার ভিতরে গিয়ে গুলি করা হয়েছে, এরোপ্লেন থেকে গুলি করা হয়েছে, এত বিভৎসতা, এই বিভৎসতা যারা দেখেছে তারা এটাই বিশ্বাস করে যে যারা এরকম বিভৎসতা ঘটিয়েছে তাদের শাস্তি নিছক কোনো জেল জরিমানার মধ্য দিয়ে হতে পারে না। তাদের শাস্তি বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ শাস্তি আছে সেটাই তাদের হওয়া দরকার। এটা বাংলাদেশের মানুষের কথা। আন্তর্জাতিক যে মানদণ্ডগুলো আছে সেই মানদণ্ডগুলোর দিকে অবশ্যই আমরা খেয়াল রাখব, কিন্তু এতে করে আমাদের দেশীয় যে মনস্তত্ত্ব এবং মানুষের বিচারের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আমরা ইগনোর করে যেতে পারি না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আন্তর্জাতিক যতগুলো ফোরাম আছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অপরাধ আদালত সহ প্রত্যেকটা ফোরামকে বাংলাদেশের বাস্তব যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি তাদের কাছে ব্যাখ্যা করা হোক, তাদের কাছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এবং প্রত্যাশার যে জায়গাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা হোক।